দেখো তেল বসিয়ে দিয়েছি, এই পাঁপড়টা ভাজবো, পাঁপড় ভাজবো। আর এই ভাত হচ্ছে, আর ডাল হয়ে গেছে, আর করেছি আলুর দম। এটা আজকে বিকেলে খাবো। তাহলে তেলটা গরম হয়ে গেছে, পাঁপড়টা ভেজে নেব। শুভ বিকেল বন্ধুরা, আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন সমস্ত বাসন টাসন মেজে নিয়েছি। দেখো সমস্ত বাসন মাজা হয়ে গেছে, এগুলো বাসনে রেখে তুলে দেব। আর দেখো সব বাসন এখানে পড়ে আছে, সব কিছু পরিষ্কার মাজা, কিন্তু তোলা হয়নি। দেখো ফাঁকা, বাসনগুলো সব তুলে দেব। আর ছেলে এসছে, ওকে একটু পাঁপড়টা ভেজে দিই, ওকে খেতে দিয়ে দিই, স্কুল থেকে এসছে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, কালকেই সকাল পর্যন্ত ভিডিওটা করব। তবে দেখতে থাকো এরপরে কী করি। কাচের ফুলগুলো যখন তোলা হয়ে গেল, তারপরে ওপরে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে ফুলগুলো রেখে আসলাম। আর ফুলগুলো রেখে একদম ঘর ঝাঁট দিয়ে মুছে, তারপরে সমস্ত ঠাকুরঘরে সমস্ত কাজ সেরে বাসন টাসন ধুয়ে তারপরে একদম সব পরিষ্কার করে নিচে আসলাম। দেখো রান্নাঘরে রান্না করছি। তবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কাচের ফুলগুলো যখন তোলা হয়ে গেল, তারপরে ওপরে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে ফুলগুলো রেখে আসলাম। আর ফুলগুলো রেখে একদম ঘর ঝাঁট দিয়ে মুছে, তারপরে সমস্ত ঠাকুরঘরের সমস্ত কাজ সেরে বাসন টাসন ধুয়ে তারপরে একদম সব পরিষ্কার করে নিচে আসলাম। দেখো রান্নাঘরে রান্না করছি। রান্না করতে করতে এই বাসনগুলো এসে গুছিয়ে নিচ্ছি। আর রান্না করব আজকে একটু পরে। মোটে আমি বসিয়েছি ভাত আর আলুর দম বসিয়েছি, আর ডিমের ঝোল করে নেব। এবারে দেখো রান্না করতে করতে কত জিনিস এখানে পড়েছে, দেখেছো? এগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর রাত্রিবেলা ভেবেছিলাম গুছিয়ে রাখবো, কিন্তু আমার এত রাত্রিরে ঘুম পেয়ে গেছে, আর ইচ্ছেও করছিল না। তার জন্য ভাবলাম একটু সকাল সকাল উঠবো, উঠে তারপরে এই বাসনগুলো তুলে নেব। আর দেখো কত বাসন পড়েছে, আর এগুলো গুছিয়ে নিলে না রান্না করতেও সুবিধে হবে। আর এর মধ্যে যদি রান্না করি, আবার রান্নার কড়া বাসনপত্র সমস্ত এখানে রাখতে হবে, আর অসুবিধেও হয়ে যায়। আর আজকে না বেশ ভালো হাওয়াও দিচ্ছে, আর রোদও খুব গরম দিয়েছে। এত গরম করছে কি বলবো, গরমও করছে আবার রোদও দিয়েছে। আর আমি এই দেখো চামচগুলো না সব এক জায়গায় করে রেখেছিলাম, এই চামচগুলো সব এখানে রেখে দিচ্ছি। আর দরকারের সময় গুছিয়ে যদি রাখা যায়, তাহলে কিন্তু সব কিছু হাতের সামনে পাওয়া যায়। আর গুছিয়ে না রাখলে দেখবে কিছুই পাওয়া যায় না হাতের সামনে। এবারে দেখো ওগুলো গোছানো হয়ে গেল। আর রান্নাঘরে না এত গরম করছে কি বলবো, একটা টেবিল ফ্যান চালিয়ে নিয়েছি। টেবিল ফ্যানটা চালিয়েছি, এত শব্দ হচ্ছে তুমি কি বলবো, মনে হচ্ছে টেবিল ফ্যানটা বন্ধ করে রেখে দিই, কিন্তু বন্ধ করে রাখলে তো আরও গরম করবে, তার জন্য বন্ধ করে রাখছি না, চলুক। এবারে ওই গরমের মধ্যে তো একটু টেবিল ফ্যান চালাতেই হবে বলো, এত গরম। আর অনেক কিছু জিনিসপত্র এখানে গোছাতেও অনেকটা সময় লাগবে, তার জন্য টেবিল ফ্যানটা আমি চালিয়ে নিচ্ছি। আর এই ফ্যানটা এখানেই রেখে দিই, যখন ধরো বাসন মাজি বা বাসন গোছাই, তখন টেবিল ফ্যানটা চালিয়ে নিলে একটু আরাম হয়। যা গরম পড়েছে, তোমাদের ফ্যান চালালেও কোনো আরাম লাগে না।
কিন্তু কি করব, একটু তো মানে হাওয়া লাগে, একটু সুবিধে হয়, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া একটু গায়ে লাগে। আর সব সময় তো ঘরে গিয়ে বসে থাকা যায় না। এবারে দেখো বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে মাঝে মাঝে রোদ দিচ্ছে, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, আর আজকে ভীষণ হাওয়া দিচ্ছে, কি বলবো তোমাদের, খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে। আর একটু হাওয়া যদি দেওয়া হয় তাহলে দেখবে গরমটা একটু কম লাগে। আর রোদের তাপ কিন্তু, রোদ উঠলে ভীষণ রোদের তাপ হচ্ছে, ভীষণ তাপ হচ্ছে। আর ছেলে সকালবেলা ওকে সমস্ত রেডি করে দিয়েছি, দিয়ে ছেলে টিউশন থেকে এসে খেয়ে দিয়ে একবারে স্কুল চলে গেছে। ওর টিফিন রেডি করে, ব্যাগ রেডি করে সব দিয়েছি, একদম স্কুল চলে গেছে। তারপরে আমার বরকেও সব গুছিয়ে দিয়েছি সব, তারপরে স্কুল চলে গেছে। এবারে আমি খেয়ে নেব, আর খেয়ে টেয়ে তারপরে একেবারে ওপরে যাব। আর কাজ, এই রান্নাঘরের এই কাজটা না এখন করে রাখলে পরে না এসে নিচে আসলে তখন আর ইচ্ছেও করে না, জানো তো। তার জন্য ভাবলাম একবারে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে তারপরে যাব। আর এখন এত গরমে না জানো, একদম মানে মনে হয় যে মানে ঢিলে ঢিলে ঢলঢলে একটা জামা পরে বসে থাকি, একদম টাইট জামা, একদম একদম নাইটি টাইট, একদম ভালোই লাগবে না পরতে। আর যতক্ষণ ধরো এসিতে থাকা হয় ততক্ষণই মানে শান্তি, আর ঘুমানোর সময় একটু শান্তি আছে। তার কাজ তো করতে হবে, তখন তো কোনো এসি জায়গায় থাকলে হবে না, কাজ তো আমাদের এমনিই করতে হয় বলো। এবারে দেখো সব বাসনগুলো আস্তে আস্তে সুন্দর করে গুছিয়েও নিলাম, আর এত চামচ টামচ হয়েছিল সব একবারে গুছিয়ে নিলাম। আর কটা বাসন বেসিনে রেখে দিয়েছি, সেই বাসনগুলো মেজে নিলেই হয়ে যাবে। আর এবারে দেখো এই যে এইটার মধ্যে সাদা জিরে, এটার মধ্যে সাদা জিরে এনেছিল, সাদা জিরে না পোস্ত, পোস্ত এনেছিল। পোস্তটা একবারে ঢেলে নিলাম, পোস্তটা ঢেলে নিলাম। এবারে না আগের বারে পোস্ত এনেছিল, পোস্তটা না ঢালা হয়নি, প্যাকেটে রেখে দিয়েছিলাম। এবারে সেদিনকে আবারও পোস্ত নিয়ে এসছে, আর তখন দেখি আগের পোস্তটাই ঢালা হয়নি, আর অনেকটা পোস্ত হয়ে গেছে। আগের পোস্তটা অন্য কৌটোয় রেখে দিয়েছি, একটা কৌটোয় রাখিনি, কারণ পোস্ত আলাদা আলাদা এনেছে, আলাদা আলাদা কৌটোয় রেখেছি। আগের পোস্তটা আগে করে নেব, আর এই পোস্তটা থাকবে, ওটা শেষ হলে এটা করব। আর পোস্ত তো এখন জানো তো কী দাম বেড়ে গেছে, আর সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে বলো, মানে কি বলবো, সব যা জিনিসই ধরবে তো সেই জিনিসই তোমাদের দাম বেড়ে গেছে, কোনো জিনিসের দাম কম নেই। যারা গ্রামে থাকে তাদের অবশ্য একটু সুবিধে, তাদের শাক সবজি সব কিছু বেশ ভালো পাওয়া যায়, কিন্তু গ্রামে তো সবাই থাকে না, আমরা থাকি শহরে, আমাদের আরও ওগুলো সব সময় কিনেই খেতে হয় বলো। যাই হোক, সেগুলো তো কিনে খেতে হবে, আর সেগুলোর দাম তো কমছেই না। তারপরে কি বলো তো, একটু দাম কম থাকলে সবাই সব কিছু খেতে পারে, কিনতে পারে, দাম বেশি থাকলে তো সবার পক্ষে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আর সকালের থেকে তো অনেক কাজকর্ম করা হলো, বাসি কাজকর্ম করে রান্না বান্না করে তারপরে গায়ে জল দিয়ে দেখো চলে আসলাম। এখন বিছানাটা গোছাবো, দেখো সব পড়ে আছে, বিছানাটা গোছাবো, তাই এখানে একটু বসে আছি, একটু শান্তিতে বসি, তারপরে আবার কাজ করব। আর ঘরে সব কিছু আজকে মুছে একেবারে পরিষ্কার করে নেব। আর সকালবেলা উঠে যেন আজকে অনেক কাজ করেছি। আমার গাছের মাটিতে যেই সব গাছগুলো আছে, সেই গাছের নিচে তো অনেক ঘাস হয়েছিল, সেগুলো সব পরিষ্কার করেছি।
আর এত ঘাস তুলেছি, এত ঘাস তুলে রেখে দিয়েছি। এখন ওগুলো কালকে সব ফেলে দেব। আর গাছেও অনেক ফুল হয়েছে, সব ফুল টুল তোলা হয়েছে। আর প্রচুর জবা ফুল ফুটেছে জানো তো আজকে। আর এপাশে গাছের জবা ফুলগুলো মানে অল্প ফুটেছে, আর সামনের দিকে গাছে অনেকটাই ফুটেছে। আর এখন বাইরে না ভালোই রোদ্দুর উঠেছে। আর আজকে জানলাগুলো দেখো, জানলার পর্দাটা সরাইনি, পর্দাটা আর খুলিনি। একেবারে বিকেল হবে, তারপরে জানলা খুলে জানলার পর্দা খুলে দেব। আর খুলে দেবো এখন, এটা থাকলে তাহলে গরমটা না ভিতরে ঢুকবে না। বিছনা তাহলে গুছিয়ে নিয়ে সব কিছু পরিষ্কার করে নিই। আর এখন রান্না করে তারপরে খেয়ে একেবারে আসলাম। আজকে খেয়েছি হচ্ছে 2টো রুটি, আম আর কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে, একটু বেশি করে ছোলা দিয়েছি। ওই কুমড়োর ছক্কা বানিয়েছিলাম, ওটা আছে মামার বরের জন্য বানিয়েছিলাম। সেটাই একটু আমি রেখে দিয়েছিলাম, খেয়েছি। আমারও তো কুমড়ো খেতে ভালোও লাগে না। ছেলেকে দিয়েছি হচ্ছে আলুর দম, রাত্রিরে করেছিলাম সেই আলুর দম আর পরোটা, এই দুটো ছেলেকে দিয়েছি। কি বলো তো, দুটো মানুষ দুরকম টিফিন হবে। আর আমার বর তো মানে কি বলবো, রুটি খাবে শুধু, আর কিছু খাবে না। টিফিনে তাকে রুটি করে দিতে হবে, রুটি ছাড়া কিছু ভালোবাসে না খেতে। তার জন্য আমাদের রুটি তো রোজই হয়। আর ছেলে আবার কি বলো তো, দুদিন যদি রুটি খায়, তাও আটা দিয়ে রুটি খাবে না, ময়দা দিয়ে। দুদিন রুটি খেলে 2 দিন ওকে পরোটা বানিয়ে দিতে হবে, লুচি বানিয়ে দিতে হবে, এরকম আর কি। একরকম জিনিস অত ভালোবাসে না খেতে। এবারে তাহলে দেখতে থাকো, ঘরের কাজগুলো করে নিই। আর বিছানার এই চাদর, এই দেখো কম্বল, চাদর, এই যে বালিশ, দেখেছ, সব এগুলো গুছিয়ে নিই। আর আজকে চাদরটা ওপর একটা, এই চাদরটা না নিচে পাতা লাগবে। 2টো চাদর পাতা থাকলে কি বলো তো, চাদরটা নোংরা কম হয়। তার জন্য একটা নিচে চাদর পেতে রাখি, তার উপর আরেকটা চাদর পাতি, এর উপরেই একটা চাদর পেতে দেবো, ভালো চাদর। এটা কালকে রাত্রে শোবার সময় পেতেছিলাম, এটা কাঁচাই চাদর, তার উপর একটা ভালো চাদর পাতও হয়ে যাবে। তাহলে চলো যাই, এগুলো ভাঁজ করে নিয়ে তারপরে করবো। আমি এগুলো ভাঁজ করে নিই, বসেই ভাঁজ করি। আর কি বলতো, রাত্রির ভোরবেলার দিকে না এতটা ঠান্ডা লাগে, চাদরে হয় না, তখন একটু কম্বল গায়ে দিতে হয়। তার জন্য একটা কম্বল বের করা ছিল, ওটা ছেলে গায়ে দেয়। আর তা আমার জন্য আরেকটা বের করেছি, দুটো কম্বল বের করা আছে। আর চাদরগুলো বসেই ভাঁজ করে নিই, তারপরে উঠে বিছনার চাদরটা পাল্টে তারপরে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। টিভিটাও মোছা হয়নি, 2 দিন হয়ে গেছে টিভিটা মোছা হচ্ছে না। 2টো টিভি ভালো করে মুছতে হবে, মুছে আজকে এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। আর এখন 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না তো, আবার গরম পড়েছে। 2 দিন ধরে বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে, বিকেলের দিকে হলে একটু বৃষ্টি হলে তাহলে পরের দিন সকালে একটু ঠান্ডা থাকে। কিন্তু 3-4 দিন ধরে একদম বৃষ্টি নেই, ওই হাওয়া দিচ্ছে, তাই বিকেলের দিকে একটু ঠান্ডা যাই হোক হচ্ছে। হাওয়া দিলে তো একটু ঠান্ডা লাগে, কিন্তু হাওয়াটা বন্ধ হয়ে গেলে মুশকিল। হাওয়াটা যতক্ষণ আছে ততক্ষণ
মানে বৃষ্টি না হলেও ভালো, ঠান্ডা থাকবে। কিন্তু হাওয়া যদি বন্ধ হয়ে যায়, আবার বৃষ্টি না হয়, তাহলে প্রচুর গরম পড়বে। তবে দেখছিলাম মঞ্চে কেড়ে যে কেরালাতে বৃষ্টি মানে বর্ষা চলে এসছে, কিন্তু কোথায় আমাদের এখানে তো হচ্ছে না। কেরালাতে বর্ষা চলে আসলেই এখানে ঠান্ডা গরমটা কমে যায়, অল্প অল্প গরম থাকে। কিন্তু গত সপ্তাহে তো শুনেছি কেরালাতে বৃষ্টি বর্ষা চলে এসছে, কিন্তু এখানে তো মানে এত গরম পড়েছে, মনে হচ্ছে না যে অত তাড়াতাড়ি বর্ষা আসবে। এই দেখো, এটাও ভাঁজ করে নিলাম, এই চাদর দুটো ভাঁজ করে নিলাম। এবারে এই কম্বলটা ভাঁজ করবো। এটা আমি নামিয়েছিলাম, এটা না আমারও ভোরবেলার দিকে ভালোই ঠান্ডা লাগে, তার জন্য নামিয়েছি। ভাঁজ করা হয়ে গেল। নাইটিটা আছে, নাইটিটা না ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, পরেছিলাম, তারপরে ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। দেখো মানে দিতে দিতেই সব শুকিয়ে যায়, এত রোদ উঠেছে ছাদে। এখন তো ছাদে রোদ্দুরে না যাওয়া যায় না, জানো তো, জামাগুলো তার জন্য না নষ্ট হয়ে যাচ্ছে, এত রোদ্দুরে পুড়ছে না, জামাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যাবো একটু পরে, গিয়ে তারপরে নিয়ে আসবো সব জামাগুলো তুলে। আর রং খারাপ হয়ে যায় এতে, অনেকক্ষণ রোদ্দুরে শুকিয়ে গেলে তুলে নিলে ভালো থাকে, আর অনেকক্ষণ যদি রোদ্দুরে থাকে খারাপ হবে না বলো। দেখো এগুলো ভাঁজ করা হয়ে গেল, তারপর চলো এবারে বিছনাটা গোছাও আর এগুলো একটু পরিষ্কার করবো। দেখো নিচে রান্না বান্না, রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছু করে তারপরে চলে আসলাম ওপরে। আর এই ওপরের কাজগুলো একটু সেরে তারপরে যাব টিফিনটা খেতে। খিদেও পেয়ে গেছে জানো তো, আজকে রান্নাবান্নাটা করে নিয়েছি তাড়াতাড়ি, এত গরমে না ভালো লাগছে না। যাই হোক রান্নাবান্নাটা করে নিয়েছি, একদম দেখলেই তো রান্নাঘর একদম পরিষ্কার করে তারপরে ওপরে এসছি। ওপরে এসে দেখো বিছানাটার কী অবস্থা, এগুলো একটু একটু করে পরিষ্কার করে নেবো। আর এখন চাদর এগুলো সব তো, কম্বল এগুলো সব তো আমার ভাঁজ করা হয়ে গেল। এখন আমি এই বিছানাটা পরিষ্কার করব। আর বিছানার মধ্যে দেখবে এগুলো সব থাকলে আবার নিচে নামাতে হয়, আবার বিছানা পরিষ্কার করতে হয়, করে আবার তুলতে হয়। তার জন্য ভাবলাম আগে এগুলো সব গুছিয়ে নিয়ে এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে বিছানাটা পরিষ্কার করব। আর বিছানায় দেখবে নিচে একটা যদি তোশকের মধ্যে চাদর পেতে রাখো, তাহলে দেখবে বিছানার ওপরের চাদরটা নোংরা কম হয়। আর ভালো চাদর দেখবে দুদিন নোংরা হয়ে গেলে ভালো লাগে না, তার জন্য নিচে একটা চাদর পেতে রেখেছি। আর এই চাদরটা কালকেই ধুয়ে পেতেছি, যেহেতু নিচে পাতার এটা, তার জন্য ভাবলাম যে এটার মধ্যেই আজকে রাত্রিবেলা আর অন্য চাদর পাততে হবে না, কারণ এটা কাঁচা চাদর, সকালে এর ওপরে একটা চাদর পেতে নেব। এবারে তার জন্য এর ওপরে একটা চাদর পেতে নিচ্ছি। আর কী বলতো, এত মানে সকালে উঠেছি না আমি, ঘরে একটু ঠান্ডায় মানে ঘুম পেয়ে যাচ্ছে, আর ইচ্ছেও করছে না যে কাজ করি। যাই হোক ভিডিওটা তো কমপ্লিট করতে হবে, করে একটু ঘুমিয়ে নেব। আর যখন দেখব ঘুমাতে যাব হয়তো একটু শুতে ইচ্ছে করবে, তখন আর ঘুম আসবে না। আর গরমে এখন মানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘুমোতে ইচ্ছে করছে। যাই হোক একটু পরে
একেবারে স্নান টান করে তারপরে শুতে যাব, একটু শুয়েই নেব, কেন আজকে অনেক সকালে উঠেছি। ছেলে স্কুলে গেছে, ছেলের আজকে স্কুলে প্র্যাকটিস আছে, আর তারপরে ছেলে স্কুলে যাবে ওখান থেকে। আসলে যেই বিল্ডিংয়ে প্র্যাকটিস হয়, মানে মাঠ, খেলার মাঠটা যেই বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ে ওদের ক্লাস হয় না, অন্য বিল্ডিংয়ে হয়। ওই সেই বিল্ডিংয়ে বাচ্চাদের বিল্ডিং, ওখানে বাচ্চাদের ক্লাস, তাই বড় বিল্ডিংয়ে, বড় পুরনো যে বিল্ডিং সেই বিল্ডিংয়ে হয় ওদের ক্লাস। এবারে ওখান থেকে তো অনেকটাই আসতে হয় আসলে, তোমরা ওখান থেকে আসতেও বেশ 5-7 মিনিট লাগে। ওখান থেকে এসে তারপরে এই বিল্ডিংয়ে আসতে হয়। আর এবারে সকালে যে গেছে, সকালের ওকে টিফিন দিয়ে দিয়েছি, এবারে সেগুলো করে দিতেও তো সময় লাগে বলো। তাই উঠেছি সেই 5টার সময়, উঠে তারপরে সমস্ত উপরে জানলা টালনা খুলে দিয়েছি। আর গরমের মধ্যে দেখবে ঘরে তো জানলাগুলো বন্ধ করে দিয়ে শুতেই হয়, কেন যেই ঘরে মানে কেউ থাকে না সেই ঘরে যদি জানলা খুলে রাখি, বৃষ্টি হলে তো বিছানাটা ভিজে যাবে, তার জন্য জানলা দিতে হয়। আর মানে জানলা দিয়ে না, সকালে যখন জানলাটা খুলতে আসবো, তোমাদের কি বলবো, এত গরম ঘর হয়ে যায়, মানে টেকা যায় না। মানে খুলবো তো জানলার সামনে দিয়ে, মানে কি গরম হাওয়া বেরোতে থাকবে। হ্যাঁ, কিন্তু বাধ্য হয়ে কি বলো তো, জানলাগুলো খুলেই দিতে হয়, বন্ধ করে রাখতে হয় রাত্রিরে, সকালে এসে খুলে দিই ওগুলো। আর খুলে দিলে বেশ আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, কিন্তু যতক্ষণ বন্ধ থাকে না ততক্ষণ খুব গরমই থাকে। আর বৃষ্টি টিষ্টি নেমে গেলে দেখবে দৌড়ে তখন ঘুম চোখে আসাও যায় না। তারপরে ঘুমের মধ্যে দরজা জানলা বন্ধ থাকলে বুঝতেও পারবো না বৃষ্টি হচ্ছে কি না, তার জন্য জানলাগুলো বন্ধ করেই রাখতে হয়। আর সকালে উঠে আমার এটাই কাজ যে জানলাগুলোকে খোলা। আর মানে কি গরম, কি বলবো তোমাদের। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি দেখো কি সুন্দর করে ঘর বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। আর এই চাদরটা জানো তো ধুয়েছি তো, চাদরটা মানে ধুলে দেখবে চাদর ভালো করে ভাঁজ করে রাখলে পাততে সুবিধে হয়। আর এই চাদরটা না ধুয়ে আমি টান টান করে একদম ভাঁজ করে সুন্দর করে বিছানার নিচে রেখে দিয়েছিলাম, আর একদম মানে ইস্ত্রির মতো হয়ে গেছে। আর এমনি যদি রেখে দিই না, তাহলে দেখবে চাদর কেমন কুঁচকেও যায়, আর ভালো লাগে না, ব্যাকা হয়ে যায়, এ পাশে টানলে ও পাশে যায়, এরকম হয়ে যায়। তার জন্য চাদর ধুয়ে তারপর একটু মানে হালকা যখনই শুকনো শুকনো হবে, তখনই ঘরে এনে মেলে দিলে না চাদরের রঙও ভালো থাকে। আর এই চাদরগুলো কী বলো তো, এত ভালো পাততে, মানে চাদর পেতে রাখলে না, মানে কি সুন্দর লাগে বলো, ঘরটাকে একদম ঝকঝক করে। আর এই চাদরগুলো না, মানে কালারগুলো এত সুন্দর, একটুও রং নষ্ট হয়নি, এত দিন ধরে পাচ্ছি বলো। আর এত চাদর জমেছে কি বলবো। আর এখন গরমে না এই নরম চাদরগুলোও ভালো বেশ পাতা যায়। আর রাত্রিরের দিকে অন্য ধরনের পাতলা চাদরগুলো যে, সেই চাদরগুলো পেতে নিই। আর রাত্রিবেলা দেখবে একটু হালকা নরম চাদর পাতলে আরামে ঘুমানো যায়, বেশ ভালোও লাগে। যাই হোক, কথা বলতে বলতে হয়ে গেছে। দেখো দেখো বিছানাটা তো পরিষ্কার করা হয়ে গেল, এবারে আমি ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নেব। আর এই যে ধুলো মানে ঘরে হাওয়া দিলেই বেশ ধুলো হয়ে যাবে। আর এই গরমে কি করে বলো তো জানলা দরজা বন্ধ করে রাখবো, সে তো ধুলো হবে, মুছতে হবে, এই কাজ। তাও মানে যখন আর কি বিকেল হয় তখনই না এই জিনিসগুলো আমি যেগুলো দেখছি, যে সিঁড়ির গ্রিল আছে, জানলা আছে, এগুলো না বিকেলবেলা একটু করে
ঝেড়ে মুছে দিই, না হলে না রোজ এই যে হাওয়া দিচ্ছে ধুলো হচ্ছে সেগুলোও নোংরা হয়ে যায়। আর সেই সময় তো ভিডিও করি না, তোমাদেরকে দেখাতেও পারি না, কিন্তু আমি ওই ভিডিওগুলো একদিন করব। বিকেলে যেই সব কাজগুলো করি সেই ভিডিওটা একদিন করব। এবারে দেখো ড্রেসিং টেবিলটা না পরিষ্কার করে নেব, তাই সব কিছু একদম নামিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মুছে তারপরে ওগুলো রাখবো। আর কাজটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আর কাজটা না এত ভালো দিয়েছে কি বলবো তোমাদের। আমার যে আগের কাজটা ছিল সেই কাজটা তো আমার ছেলে বল দিয়ে ভেঙে দিয়েছে, আবার এই কাজটা লাগানো হয়েছে। আর এই কাজটাও না ভালো দিয়েছে দোকানদার। আর কাজ দেখবে একটু চকচকে হলে ভালোই লাগে। আর কলিন দিয়ে মুছলে না মানে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এবারে দেখো সব কিছু কিন্তু মুছে পরিষ্কার করে একদম টিভিটাকেও পরিষ্কার করে নেবো। এইগুলো একটু একবার করে রোজ যদি ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখা যায় তাহলে দেখবে অত নোংরাও পড়ে না, আর বেশ দেখতেও ভালো লাগে। আর ঘরের মধ্যে কোনো জিনিস যদি ধুলো পড়ে বেশ নোংরা হয়ে থাকে ভালো লাগে বলো? একদম ভালো লাগে না। আমার তো ভালোই লাগে না। আমি সারাদিন কাজ করব তাও ভালো, কিন্তু মানে সব পরিষ্কার থাকবে। এবারে সব কিছু দেখো মুছে পরিষ্কার করে নিলাম। আর টিভিটাকেও মুছে পরিষ্কার করে নিলাম, শোকেসটাকেও মুছে পরিষ্কার সব কিছু মুছে পরিষ্কার করে নিলে নিজেরও দেখবে ভালো লাগে। এবারে এগুলো পরিষ্কার করতেও সময় লাগে বলো, খাটুনিও হয়, পরিষ্কার করতে সময় লাগে। দেখো আমরা যে এই ভিডিওগুলো করছি, এই ভিডিও করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় বলো। তবে তোমরা আমার এই ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আমি কাকুলি, আমার চ্যানেল আকাশের নিচে। তোমাদের যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তবে লাইক কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা তোমরা আমার পরিবারে এসে একটু ভালোবাসা দিও, আমিও তোমাদের ভালোবাসা দেব। আমার পরিবারে চলে এসো। তবে দেখো ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেল, টিভিটাও মোছানো হলো, এইটুকু সময়ের মধ্যে কিন্তু অনেকটাই কাজ করে নিলাম। আর এই যে রোজ ক্লিন করা, এই কাজটা কিন্তু খুব মানে দরকার মানুষের। ঘরে রোজ ক্লিন করলে দেখবে ঘরও পরিষ্কার থাকে, নোংরা হয় না। আর ঘরে যদি রোজ ক্লিন না করা যায় তাহলে না নোংরা জমে, আর সেই নোংরা কিন্তু ওঠে না। এক একটা জিনিস দেখবে, কাঠের জিনিস নোংরা পড়ে পড়ে দেখবে কালো একরকম দাগ হয়ে যায়, সেই দাগটা কিন্তু হয় না রোজ ক্লিন করলে। তার জন্য রোজ ক্লিন করা একদম দরকার। এবারে আমি তো সব প্রতিদিনই মানে যতটা সম্ভব রোজ ক্লিন করে তারপরে কাজ শেষ করি। তবে দেখতে থাকো আর কী কী কাজ